আসসালামু আলাইকুম। আমি আমি সামনে থেকে একটা ইউ টার্ন নিব। হ্যাঁ, দেখি রাস্তাটা ছোট, আর গাড়ি আসতেছে আপনার আগে পিছনে ভালোই। তারপর আমি সামনে থেকে গাড়িটা ঘুরে আসবো। হ্যাঁ, ওকে ফাইন, দেখি পারি কিনা। আপনি যখন ডানে ঘোরাবেন গাড়ি, তখন খুবই সাবধান। কিছু আছে কিনা আগে ভালো করে দেখা তারপরে। একটা গাড়ি ক্রস করলো, আমি তাকে সাইড দিয়ে দিচ্ছি আগে, কারণ আমি যেহেতু ঘোরাবো, সো আমার এখানে তাড়াহুড়া করা যাবে না। ঠিক আছে, আগে আপনাকে আমার সাইড দিতে হবে। অনেক ড্রাইভার আছে ওকে সাইড না দিয়ে ও আগে যাইতো, তারপরে ড্রাইভারটা যেত, কিন্তু এটা অনুচিত, এটা ঠিক না। কারণ আমার প্রায়োরিটি পরে, আগে প্রায়োরিটি বুঝতে হবে আপনাকে রাস্তায়। আপনার প্রায়োরিটি আগে না পরে। এজন্য অ্যাক্সিডেন্টের হাত থেকে আপনিও যেমন বাঁচবেন, উনিও বাঁচবেন। ঠিক আছে, এগুলোই মানে ক্লাসে শিখায় না আর কি। আমি যে কথাগুলো বলতেছি এগুলোই ক্লাসে শিখায় না। ক্লাসে যা শিখাবে তারা তো জাস্ট আপনার প্রফেশনাল। আমি চাই সবাই ভালো ড্রাইভার হন, বাংলাদেশের মানুষ। এই যে আপনি যখন গলিতে আসছেন তখন আপনি একটা হর্ন হর্ন দিবেন। হুম, এটা দরকার আছে, বিকজ এখানে অনেকগুলো গাড়ি আছে। আমি ব্যাকে ওই গাড়িটার পিছনে আমার গাড়িটা রাখবো। আমার এখানে একটু কাজ আছে সামান্য, 2-4-5 মিনিট একটু কাজ আছে, তো একটু করে নিয়ে যাই ভাবলাম। আমি আসলে বাম দিকে অনেক চাপাইতে চাইছিলাম, কিন্তু একটা পিলার থাকার কারণে আমি অতটা বামে নিতে পারি নাই। গাড়ি রাখার সময় চেষ্টা করবেন মানে আপনার গাড়ির সেফটিটা বুঝে যতটুকু সম্ভব গাড়িটাকে আপনি চাপাই দিতে। ঠিক আছে, কারণ ভাই নিজের সুবিধা বুঝলেই হবে না, আপনার 10 জনের সুবিধা বুঝতে হবে সবার আগে, তারপরে আপনার সুবিধাটা আপনি বুঝবেন। ঠিক আছে, এই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, কথা হবে আবার। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।